আজকে আমরা করব সবথেকে গুরুত্বপূর্ণ ফিক্সড প্রিপোজিশনের পার্ট 10। তো তোমাদেরকে সবাইকে জানাই আমাদের টিএসএস একাডেমিতে স্বাগত। তো চলো শুরু করা যাক। বলছে আই চ্যালেঞ্জড হিম ড্যাশ এ গেম অফ চেস। ওকে, আই চ্যালেঞ্জড হিম ড্যাশ এ গেম অফ চেস। তো দেখো, যদি তুমি চ্যালেঞ্জ ইউজ করো, চ্যালেঞ্জ ওয়ার্ডটা যদি ভার্ব হিসাবে যদি ফাংশন করে থাকে, চ্যালেঞ্জ ওয়ার্ডটা যদি ভার্ব হিসাবে ফাংশন করে, তাহলে মনে রাখবে সেই ক্ষেত্রে বসে থাকে কিন্তু টু বসে থাকে। ফিক্সড প্রিপোজিশন কি বসে থাকে? টু বসে থাকে। আর যদি চ্যালেঞ্জ এই ওয়ার্ডটা যদি নাউন হিসাবে যদি ফাংশন করে থাকে, তাহলে বসে থাকে কিন্তু ফর। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিলাম, তাহলে যেহেতু দেখো এইখানেতে রয়েছে কি আই চ্যালেঞ্জড হিম, তাহলে দেখো এটা কাজ করছে কিন্তু একটা ভার্ব হিসাবে, কারণ দেখো লাস্টে ইডি যোগ আছে, আর ইডি যোগ হয়ে কিন্তু ভার্বের সাথে যোগ হয়ে থাকে পাস্ট ফর্মেতে। তাহলে কি আই চ্যালেঞ্জড হিম টু এ গেম অফ চেস, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু নাউন হিসাবে আমি কি করে ইউজ করব? আমি যদি ইউজ করি দিস ইজ আ চ্যালেঞ্জ, দিস ইজ আ চ্যালেঞ্জ ড্যাশ হিম, যদি আমি ইউজ করি, আর তুমি যদি জেনে থাকো যে চ্যালেঞ্জের পরে সবসময় টু বসে, সবসময় কিন্তু টু বসে না। তুমি এখানে দেখতে পাচ্ছ কি ইজ হচ্ছে তোমার কিন্তু এখানে ভার্ব, এ হচ্ছে একটা কি আর্টিকেল, আর আর্টিকেল কার আগে বসে থাকে? আর্টিকেল কিন্তু অলওয়েজ তোমার নাউনের আগেই বসে থাকে। তাহলে এখানে চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু তোমার এখানে নাউন, আর যখন এটা নাউন হয় তখন বসে থাকে কিন্তু ফর। তাহলে কি দিস ইজ আ চ্যালেঞ্জ ফর হিম, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, সরি, অপশন এ না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে চ্যালেঞ্জড ভার্ব হিসাবে কিন্তু ফাংশন করেছে। নেক্সট দেখো 182 বলছে আই স মাই ফ্রেন্ড লিনিং, মানে লিনিং মানে কি ঠেস দিয়ে আছে। কোথায় ঠেস দিয়ে আছে? ড্যাশ এ ল্যাম্প পোস্ট, একটা ল্যাম্প পোস্টে ঠেস দিয়ে আছে, এবং সে কি করছে? উইথ এ সিগারেট বিটুইন হিজ লিপস, মানে কি তার লিপসে কি একটা সিগারেট দেওয়া রয়েছে, মানে সিগারেট ফুঁকছে অ্যাকচুয়ালি। তাহলে আই স মাই ফ্রেন্ড লিনিং, লিনিং এর সাথে বসে থাকে কিন্তু এগেনস্ট। এরপর একটা তোমাদের কথা বলে রাখি, যখন আমি পুরোপুরিভাবে লিনিং এর সাথে এগেনস্ট বসে থাকি, যখন আমি পুরোপুরিভাবে একদম তোমাদের পার্টস অফ স্পিচগুলো যখন আমি করাবো, ঠিক আছে, যে ধরো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই পার্টস অফ স্পিচগুলো যখন আমি করাবো, তখন এই লিনিং এর যে আর কত কি ব্যবহার হতে পারে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পরবর্তীকালে কিন্তু বোঝাবো, ঠিক আছে। তো এখন যেহেতু ফিক্সড প্রিপোজিশন হচ্ছে, তাই এটার মধ্যে আপাতত বিশাল কিছু আমি দেখাচ্ছি না, তখন আমি তোমাদের দেখাবো। যদি আমাকে যদি বলা হয় যে পুট দ্য ল্যাডার, পুট দ্য ল্যাডার ড্যাশ দ্য ওয়াল, যদি বলা হয় পুট দ্য ল্যাডার ড্যাশ দ্য ওয়াল, মানে কি ল্যাডারটা কি দেওয়ালের ইসাই লিখো, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে বলো তো? সেই ক্ষেত্রেও হয়ে থাকে কিন্তু এগেনস্ট, মানে তোমার এটা কি ঠেস দেওয়ার ব্যাপারেই কিন্তু হচ্ছে এটা। তাহলে কি পুটের ক্ষেত্রে এগেনস্টও বসে থাকে যখন কি কোন একটা দেওয়ালে ঠেস দেওয়ার যখন সেন্স থাকবে। ওকে, তাহলে পুট দ্য লেটার এগেনস্ট দ্য ওয়াল, তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো 183 বলছে হি ইজ ইন দ্য হ্যাবিট অফ ফাইন্ডিং ফল্ট ড্যাশ আদার্স ওয়ার্ক, মানে কি তার একটা হ্যাবিট আছে যে অন্যজনের কাজেতে সে কি ফল্ট খুঁজে বেড়ায়। তো দেখো, যখন মনে রাখবে ফাইন্ডিং ফল্ট জেনারেলি সবাই করে থাকে কি ইন আদার্স ওয়ার্কস করে দেয়, কিন্তু ফাইন্ডিং ফল্ট ইন আদার্স ওয়ার্কস বলে কিছু হয় না, এখানে হবে কিন্তু ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স ওয়ার্কস। ওকে, উইথ আদার্স ওয়ার্কস হয়ে থাকবে এটা, ঠিক আছে। রাইট অ্যান্সার হয়ে যাবে কি উইথ, ইন কিন্তু হয় না, মাথায় রেখো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। নেক্সট দেখো 184 দ্য কলেজ টার্ম উইল এন্ড ড্যাশ এ মান্থ, ঠিক আছে। কলেজ টার্মটা কি এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তাহলে মান্থের আগে আমরা কি ইউজ করে থাকি বলতো? মান্থের আগে ইউজ করি কিন্তু আমরা ইন ইউজ করে থাকি। তাহলে দ্য কলেজ টার্ম উইল এন্ড ইন এ মান্থ, মানে কি এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, এটা হচ্ছে মিনিং, ঠিক আছে। নেক্সট চলো, বলছে দে ওয়ান্টেড অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি বলতো? অ্যাডভাইস মানে হচ্ছে এক ধরনের উপদেশ, আর এই উপদেশ ওয়ার্ডটা সবসময় মনে রাখবে, এটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এটা তো নাউন তো বটেই, কিন্তু কি ধরনের নাউন? এটা একটা আনকাউন্টেবল নাউন, যেটাকে কি আমরা গুনতে পারি না। তাহলে কি হবে? দে ওয়ান্টেড অ্যাডভাইস, অ্যাডভাইসের পর কি বসে থাকে? অন বসে থাকে, অন হাউ দে কুড প্রকিউর ফান্ডস ফর দ্য নিউ বিজনেস।
বলছে তারা অ্যাডভাইস চাইছিল যে তারা কিভাবে নতুন বিজনেস স্টার্ট করার জন্য ফান্ড কি করে খুঁজে পাবে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো অ্যাডভাইসের সাথে সাথে যদি তোমাকে এখানে অ্যাডভাইসের জায়গায় যদি বলে দিত সাজেশন, যদি কথাটা বলে দিত তাহলে সেই ক্ষেত্রেও হয়ে যেত কিন্তু অন হয়ে যেত, সাজেশনস অন, বা ভিউজ, তার মতামত ভিউজ অন হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা নেক্সট চলো 186, there is already opposition dash government's industrial policy। এরপর দেখো এই যে অপোজিশন যেটা রয়েছে, হ্যাঁ এই যে অপোজিশন যেটা রয়েছে, ঠিক আছে, তো দেয়ার ইজ অলরেডি অপোজিশন ড্যাশ দ্য গভর্নমেন্টস ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তো অপোজিশনের পরে কিন্তু টু বসে থাকে। ঠিক আছে, যদি এরকম বসে থাকে অপোজিশন টু এ পলিসি হয়ে থাকে, মানে কোনো পলিসির বিরুদ্ধে যদি হয় তাহলে অপোজিশন টু এ পলিসি হয়ে থাকে। আর যদি হয় যে অপোজিশন, যদি এরকম হয় অপোজিশন ড্যাশ মাই ফ্রেন্ডস, যে আমার বন্ধুদের তরফ থেকে একটা অপোজিশন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অপোজিশন ফ্রম মাই ফ্রেন্ডস, মানে আমাদের বন্ধুর তরফ থেকে বাধা বা বিরুদ্ধ, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রম ইউজ হয়। আর তুমি যখন নিজে কোনো পলিসির বিরুদ্ধে কথা বলবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অপোজিশন টু আ পলিসি। আর যখন কোনো বন্ধু আমাকে যখন বাধা দেবে তাহলে সেই ক্ষেত্রে ইউজ করবে কি অপোজিশন ফ্রম মাই ফ্রেন্ডস। তাহলে এখানে কি বলছে দেয়ার ইজ অলরেডি অপোজিশন ড্যাশ দ্য গভর্নমেন্টস ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তাহলে কি অপোজিশন রয়েছে গভর্নমেন্টের ইন্ডাস্ট্রিয়াল পলিসির প্রতি। আর যখন প্রতির সেন্স দেবে তখন কিন্তু ইউজ করবো আমরা টু, অপোজিশন টু দ্য গভর্নমেন্টস পলিসি। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরে চলো 187, বলছে ইন অ্যান ইলেকশন দোজ ইন পাওয়ার শুড ফিল অবলাইজড টু কম্পিট দ্যাশ দেয়ার অপোনেন্টস অন ইকুয়াল টার্মস। বলছে ইলেকশনে কি সব বাড়ির কি একটা সমানভাবে পাওয়ার থাকা উচিত, যে সবাই সমানভাবেই লড়ালড়ি করছে। তাহলে কম্পিট মানে কি বলতো, কম্পিট মানে হচ্ছে মানে লড়া অ্যাকচুয়ালি, কম্পিট মানে হচ্ছে লড়া। তো এরপর লড়াই চালিয়ে যাওয়া অ্যাকচুয়ালি। আর কম্পিটের সাথে আমার কি বসে থাকা, দেখো যদি তুমি কোনো পার্সনের সাথে লড়ো তাহলে কম্পিট উইথ আ পার্সন হয়, উইথ এ পার্সন। আর তুমি যদি কোনো একটা পোস্টের জন্য লড়ো, কোনো একটা পদের জন্য তুমি যদি লড়ো তাহলে কম্পিট ফর আ পোস্ট, ফর আ পোস্ট। এরপর এইখানে দেখো অপোনেন্টসরা কি কম্পিট ড্যাশ অপোনেন্টস, তাহলে অপোনেন্টসরা তো তোমার হচ্ছে পার্সন, আর পার্সনের জন্য আমরা ইউজ করবো কিন্তু কম্পিট উইথ দেয়ার অপোনেন্টস অন ইকুয়াল টার্মস। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর কম্পিটের সাথে ফর কখনো বলছে একটা পোস্টের জন্য, মানে কম্পিট ফর দ্য পোস্ট অফ প্রাইম মিনিস্টার, কম্পিট ফর দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এক একটা করে পোস্ট। আচ্ছা নেক্সট চলো, তারপর বলেছে দেখো দ্য ওয়ার্ক অন দিস প্রজেক্ট হ্যাজ বিন সিরিয়াসলি সেট ড্যাশ। তো দেখো এই যে সেট যেটা বলা হয়, এই যে দেখো সেটের সাথে মনে রাখবে অন বা আপন যদি তুমি ইউজ করো, সেটের সাথে অন বা আপন যদি ইউজ করো তাহলে মনে রাখবে তার মিনিং হয়ে যায় কিন্তু অ্যাটাক করা। তাহলে সেটের সাথে অন বা আপন যদি ইউজ করো তার মিনিং হয়ে যায় অ্যাটাক করা। যদি তুমি কি সেটের সাথে যদি অফ ইউজ করো তো সেট অফ মিনিং হবে কিন্তু বিগিন করা। ঠিক আছে, বিগিন করা, জার্নি বিগিন করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সেট অফ। এরপর দেখো আর কি রয়েছে সেট অ্যাবাউট, সেট অ্যাবাউট, এখানে মনে রাখবে সেট অফ কিন্তু ও ডবল এফ, মাথায় রাখবে এটা। সেট অ্যাবাউট মানেও কিন্তু কোনো জিনিসকে বিগিন করা, কিন্তু কি বিগিন করা, কোনো কাজকে বিগিন করার ক্ষেত্রে আমরা কিন্তু সেট অ্যাবাউট লিখে থাকি। তাহলে এখানে প্রশ্নটা কি বলেছে দেখো দ্য ওয়ার্ক অন দিস প্রজেক্ট হ্যাজ বিন সিরিয়াসলি সেট ড্যাশ। তাহলে কি হবে, যেহেতু এখানে কাজ শুরু করার কথা বলছে তাহলে কাজ শুরু করার ক্ষেত্রে কি বললাম সেট অ্যাবাউট হয়। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি এখানে সেট অ্যাবাউট হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তারপর চলো 189, বলছে দিস হাউস ইজ টু এক্সপেন্সিভ টু কিপ। ঠিক আছে, বলছে হাউসটা এতই এক্সপেন্সিভ যে এটাকে আর চালানো যাচ্ছে না। তাহলে কি হবে কিপ আপ মানে কিন্তু চালানো। ওকে, তাহলে এখানে হয়ে যাবে কি কিপ আপ। এরপর যদি তোমাকে এখানে থাকতো কিপ অফ, যদি তোমাকে এখানে দিয়ে দিত তাহলে কিপ অফ মানে মনে রাখবে কোনো জিনিসকে কি অ্যাভয়েড করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কিপ অফ। কিন্তু যেহেতু এখানে চালিয়ে যাওয়ার কথা বলেছে যে এতটাই এক্সপেন্সিভ যা চালিয়ে যাওয়া যাচ্ছে না,
আর চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বলি কিপ আপ। ঠিক আছে, আমরা বলি না কিপ ইট আপ, চালিয়ে যাও বলে থাকি, দেখবে সেরকম মিনিং। আচ্ছা, বলছে গান্ধীজি ওয়াজ ডিয়ারার, মানে গান্ধীজি সব বাড়ির কাছে প্রিয় ছিল, তাই না? তাহলে ডিয়ারার টু অল, ডিয়ারার টু অল। ওকে, বা তুমি যদি এখানে ইউজ করতো অ্যাফেকশনেট, ঠিক আছে, অ্যাফেকশনেট যদি ইউজ করতো, অ্যাফেকশনেট টু অল ইউজ হতো। ওকে, হি ওয়াজ অ্যাফেকশনেট টু অল। আচ্ছা ঠিক আছে, বলছে 191 এবার দেখো, এ গার্ল উইথ ব্লু আইজ হ্যাজ জাস্ট গন ড্যাশ দ্য ডোর, মানে মেয়েটা উইথ ব্লু আইজ কোথায় গেছে? ডোরে, মানে ডোর দিয়ে চলে গেল, ডোরের থ্রু দিয়ে চলে গেল, তাই না? তাহলে কি ডোরের থ্রু দিয়ে চলে গেলে সেক্ষেত্রে আমরা ইউজ করি থ্রু, মানে সে ভুলই বলে দিলাম, যাই হোক, মানে গন থ্রু দ্য ডোর হয়, হ্যাঁ, গন থ্রু দ্য ডোর হবে এখানেতে, মানে কোনো জিনিসের মধ্য দিয়ে যখন চলে যায় তখন আমরা থ্রু ইউজ করি। মানে ধরে না একটা টানেল রয়েছে, তাহলে একটা ট্রেন যদি টানেলের মধ্য দিয়ে যায় তাহলে কি হবে? থ্রু দ্য টানেল আমরা ইউজ করব। ওকে, থ্রু দ্য টানেল। আচ্ছা, তাহলে এখানে তো অ্যান্সার হলো কি থ্রু, THROUGH, অপশন ডি অ্যান্সার। নেক্সট দেখো 192 বলছে হিজ জিনিয়াস বর্ডার্স ড্যাশ লুনাসি, লুনাসি মানে কি বলতো? পাগলামি। ঠিক আছে, পাগলামি মানে সে এতটাই জিনিয়াস যে সেটাকে একদম পাগলামির একদম ধারেতে চলে গেছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? হিজ জিনিয়াস বর্ডার্স অন, একদম পাগলামির ধারে কাছে চলে গেছে, বর্ডার্স অন হয়ে যাবে। তো রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর বলছে দেখো, রাবি ইজ ম্যারিড ড্যাশ এ কাজিন অফ মাইন, মানে কি রাজিন আমার অনেকগুলো কাজিনের মধ্যে একটা কাজিনকে কিন্তু বিয়ে করেছে। তাহলে দেখো এই যে ম্যারিড, ম্যারিডের সাথে মাঝে মাঝে প্রিপোজিশন, নো প্রিপোজিশনও বসে, আবার মাঝে মাঝে কিন্তু প্রিপোজিশনও কিন্তু বসে থাকে। ঠিক আছে, কখন বসে আর কখন না বসে এটা নিয়ে তো আমি আগে এক্সপ্লেনেশন দিয়েছি, তো আজকে আবার জেনে নাও। যদি আমি হি ইজ ম্যারিড ড্যাশ রানী, ওকে, আমি যদি বলি হি ম্যারিড ড্যাশ রানী, আর আমি যদি বলি হি ম্যারিড হিজ ডটার, JHTER। ওকে, তো দেখো এখানে কি বলতে চাচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে হি ইজ ম্যারিড, যদি দেখো যে এইখানে তোমার বি ভার্ব দেওয়া রয়েছে, আর বি ভার্বের পরে যদি এখানে ম্যারিড থাকে তাহলে কি হবে বলো তো? এখানে ম্যারিড কিন্তু এখানে মনে রাখবে ভার্ব কিন্তু নয়, এখানে হচ্ছে কি এটা অ্যাডজেক্টিভ। ম্যারিড যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ম্যারিড যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন বসে থাকে কিন্তু টু, আর যখন ইউজ হবে কি হি ম্যারিড, তাহলে এখানে হি ম্যারিড কি বলতো? হি ম্যারিড কিন্তু তোমার এখানে ভার্ব, আর ম্যারিড যখন ভার্ব হিসেবে ফাংশন করে তখন কিন্তু এখানে নো প্রিপোজিশন বসে, কোনো প্রিপোজিশন কিন্তু এখানেতে বসবে না। আর যদি এরকম থাকে হি ম্যারিড ড্যাশ হিজ ডটার, মানে কি সে তার মেয়েকে কি বিয়ে করলো, এইটার সেন্স কিন্তু দিচ্ছে না, মানে কি সে তার মেয়েকে বিয়ে দিয়ে বিদায় দিল, তাই না, বিদায় দিল। তাহলে কি হবে? ম্যারিড অফ, তখন হবে কিন্তু ম্যারিড অফ, মানে কি বিয়ে দিয়ে বিদায় দিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করব কি ম্যারিড অফ ইউজ করে থাকি। ওকে, যখন তাহলে শুধুমাত্র যখন ইজ ইউজ করব, ইজের পরে যখন ম্যারিড ইউজ করব তখন কিন্তু ম্যারিড আর ভার্ব থাকে না, হয়ে যায় কিন্তু অ্যাডজেক্টিভ। কোনো কোনো সময় ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। ওকে, তাহলে এখানে কি অ্যান্সার হবে বলতো? রাবি ইজ ম্যারিড টু এ কাজিন অফ মাইন, তো রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, বলছে হোয়েন আই পার্টেড ড্যাশ মাই মাদার, তো দেখো পার্টের পরে কি বসে থাকে? পার্টের পরে ফ্রম বসে, আবার পার্টের পরে উই তো বসে থাকে। ঠিক আছে, উই তখনই বসবে যখন দেখবে থিং থাকবে, আর ফ্রম তখনই বসবে তখন, কখন বসবে? যখন একটা পার্সন থাকবে। আর থিং এটা অথবা কি কোনো অ্যানিমেলের ক্ষেত্রে পার্ট উইথ আমরা ইউজ করে থাকি। তাহলে হোয়েন আই পার্টেড ফ্রম মাই মাদার, তাহলে মাদার হচ্ছে একটা কি পার্সন, পার্সনের জন্য আমরা ইউজ করবো কিন্তু ফ্রম। রাইট অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, কনভারসেশন ওয়াজ ক্যারিড অন, তাহলে কি কনভারসেশনটা হচ্ছিল, ক্যারিড অন। দেখো ক্যারিড অন মানে কি বলতো? ক্যারিড অন মানে হচ্ছে কন্টিনিউ করা, তাহলে কি ফিস 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 করে আর কি কনভারসেশন হচ্ছিল। ক্যারিড অন ইন হুইসপার্স, ঠিক আছে, ইন হুইসপার্স হবে, হ্যাঁ। আচ্ছা, ওই রাইট অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট চলো 196, হি গেভ অ্যান অর্ডার, ঠিক আছে, ড্যাশ এ কাপ অফ টি,
দেখো এখানে যেহেতু অ্যান অর্ডার ইউজ হয়েছে, তাহলে এখানে অর্ডার হচ্ছে কিন্তু নাউন আর অ্যান হচ্ছে আর্টিকেল। আর আর্টিকেল কার আগে বসে থাকে? আর্টিকেল কিন্তু অলওয়েজ নাউনের আগেই কিন্তু বসে থাকে। তাহলে যখন অর্ডার নাউন হিসাবে ইউজ হয় তখন কিন্তু বসে থাকে ফর। আর যদি তোমার অর্ডার যদি কোনোদিন ভার্ব হিসেবে ফাংশন করে থাকে তাহলে এর পরে নো প্রিপোজিশন। ওকে, মানে আমি যদি বলি আই অর্ডার্ড কফি, ঠিক আছে, আই অর্ডার্ড কফি, তাহলে এটা কি হচ্ছে? আই অর্ডার হচ্ছে তোমার এখানে ভার্ব, আর ভার্বের পরে কিন্তু নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন বসবে না অর্ডার যদি ভার্ব হিসেবে কাজ করে। আর আমি যদি ইউজ করি আই গেভ অ্যান অর্ডার, আমি একটা অর্ডার দিলাম ড্যাশ কফি, তাহলে আমি কি কফি একটা অর্ডার দিলাম, তাহলে এখানে দেখো অ্যান আর্টিকেল আর অর্ডার হচ্ছে কি নাউন, আর আর্টিকেল তো নাউনের আগেই বসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ইউজ করবে কিন্তু ফর। আর এখানে হচ্ছে গেভ হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ভার্ব, এখানে অর্ডার কিন্তু ভার্ব না, অর্ডার হচ্ছে নাউন, কিন্তু আগেটাই দেখতে পাচ্ছ অর্ডার হচ্ছে ভার্ব, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। যেহেতু এখানে হি গেভ অ্যান অর্ডার, তাহলে এটা হচ্ছে নাউন, তাই এখানে বসছে কিন্তু ফর। নেক্সট চলো 196, মাই মাদার ইজ অ্যাফ্লিক্টেড ড্যাশ পেন। অ্যাফ্লিক্টেড মানে কি জর্জরিত, ঠিক আছে, অ্যাফ্লিক্ট বা এটাকে তুমি আরো বলতে পারো ইনফ্লিক্ট। ওকে, ইনফ্লিক্ট, ইনফ্লিক্টেডও ইউজ হয়ে থাকে। তো ইনফ্লিক্টেডের পর অনও বসে থাকে অথবা তোমার এখানে আপনও বসে থাকে, ইনফ্লিক্টেডের পর অনও বসে থাকে, আপনও বসাতে পারে, কিন্তু অ্যাফ্লিক্টেডের পর কিন্তু বসে থাকে উইথ। তাহলে কি মাই মাদার ইজ অ্যাফ্লিক্টেড মানে কি জর্জরিত, উইথ পেইন ইন দ্য জয়েন্টস, মানে কি জয়েন্টসেতে মায়ের যন্ত্রণা হচ্ছে, তাহলে উইথ পেইন হবে। আচ্ছা নেক্সট দেখো, উইথ ইউর হেল্প আই কুড টাইড ড্যাশ মাই ডিফিকাল্টিস, তাহলে কি হবে? আমি তোমার যদি হেল্প থাকে তাহলে আমি কি যে কোনো ডিফিকাল্টিসকে উতরে যাব, তাহলে কি হবে? আই কুড টাইড ওভার মাই ডিফিকাল্টিস, তাহলে কি আমি আমার ডিফিকাল্টিসটাকে উতরে যাব, তাহলে টাইড ওভার মাই ডিফিকাল্টিস। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা তারপর দেখো 199 বলছে দ্য মিনিস্টার উইল বি রিকোয়েস্টেড টু গিভ ড্যাশ দ্য প্রাইজেস টু দ্য উইনার্স। এরপরে দেখো গিভের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে যদি হয় সেটার মিনিং হবে কিন্তু ডিস্ট্রিবিউট করা, ঠিক আছে, গিভ অ্যাওয়ে মানে কি ডিস্ট্রিবিউট করা। গিভ ইন মানে কি? গিভ ইন মানে হচ্ছে কি সারেন্ডার করা, গিভ ইন মানে কি সারেন্ডার করা কোনো জিনিসকে। আর গিভ অফ মানে কি? গিভ অফ মানে হচ্ছে কি এমিট করা, মানে কোনো জিনিসকে নির্গত করা, কোনো জিনিসকে নির্গত করা, বাইরে বের করা, ঠিক আছে। আচ্ছা তো তাহলে এখানে কি হচ্ছে দেখো, মানে মিনিস্টার কি করবে? প্রাইজগুলোকে ডিস্ট্রিবিউট করবে, তাহলে ডিস্ট্রিবিউট করার সেন্স কোনটা আসছে? গিভ অ্যাওয়ে আসছে, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে দ্য প্রাইজ টু দ্য উইনার্স, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপর দেখো she said that she was feeling, সরি প্রশ্নটা এত ভুলে গেছি, she said that she was feeling sick dash heart। এরপর দেখো সিকের পরে, সিক মানে কি? সে অসুস্থ, মানে মন থেকে সে অসুস্থ ছিল, তাহলে কি হয়ে থাকে? সিক অ্যাট হার্ট হয়ে থাকে। সিক অ্যাট হার্ট মানে কি বলতো? সে মন থেকে প্রচন্ড অসুস্থ, মানে কি মন থেকে সে দুঃখী, মন থেকে সে দুঃখী বা ডিপ্রেসড। আর যদি তোমার নর্মালি সিক অ্যাট হার্ট যদি না থাকতো তাহলে তোমার ইউজ হতো কি বাই হার্ট, যদি ইউজ হতো, যদি এখানে বাই হার্ট যদি থাকতো তাহলে কি বাই হার্ট মানে কি বলতো? কোনো জিনিসকে মেমোরাইজ করা, বা কোনো জিনিসকে মেমোরাইজ করার ক্ষেত্রে আমরা ইউজ করি বাই হার্ট, ইউজ করি মনে রাখার ক্ষেত্রে আমরা। আর যদি তুমি ইউজ করো টেক টু হার্ট, ঠিক আছে, টেক টু হার্ট মানে কি মনে নিয়ে নেওয়া, কোনো জিনিসকে ধরো কেউ তোমাকে খুব বাজে কথা বললো, সেটা তুমি কি মনে নিয়ে নিলে, হ্যাঁ, যেটা তোমার কি খারাপ লেগে গেল, তাহলে কি বলতো? মানে টেক টু হার্ট মানে কি কোনো জিনিসের দ্বারা অ্যাফেক্টেড হওয়া মন থেকে, কোনো জিনিসকে অ্যাফেক্টেড হওয়া মানে মন থেকে, মানে অ্যাফেক্টেড স্ট্রংলি তুমি বলতে পারো, খুব গভীরভাবে কোনো জিনিসের দ্বারা অ্যাফেক্টেড হওয়া। এরপর এখানে প্রশ্নটা কি বলেছে? সি সেড দ্যাট সি ওয়াজ ফিলিং সিক ড্যাশ হার্ট, তাহলে কি সে মন থেকে প্রচন্ড অসুস্থ ছিল বা স্যাড ছিল, তাহলে সিক অ্যাট হার্ট হয়ে যাবে। তো রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আজকের মতো আমাদের এখানেই শেষ, আবার দেখা হবে।